কালু কাকের পাশে এসে বসে আর বলে, আমাদের ছেড়ে দাও ডাইনি, এর বদলে তুমি আমাদের যা বলবে আমরা তাই করব। না না না, ওসব চলবে না। আমাকে বোকা বানিয়ে পালিয়ে যাবার ধান্দা আমি সব বুঝি। এমন সময় পুরো লিচু ঠালটা শাকচুন্নির খাওয়া হয়ে গেলে বলে, এই টেরি ডাইনি, তোর বাগানে তো সব ফলের গাছ আছে, আমাকে এবার তরমুজ আর জাম খাওয়া দেখি। তরমুজ, জাম, এই দুটো ফলের গাছই তো আমার বাগানে নেই। তোর বাগানে তো কত রকমারি গাছ আছে, আর এই দুটোই ফল নেই। ধুর ধুর, ভালো লাগে না। রাগ করে না বন্টি, আমার সোনা খেদি বোন। চল, আমি তোকে অন্য ফল খাওয়াচ্ছি। না, আমি তরমুজ আর জামই খাবো। তো আমি মহা ফ্যাসাদে পড়লাম, এবার আমি কি করি? ডাইনি ও শাকচুন্নি দুই বোনের এই অবস্থা দেখে টুনি পাখি বুদ্ধি করে বলে, ও ডাইনি, তুমি যদি আমাদের যেতে দাও তাহলে আমরা তোমার জন্য তরমুজ আর জাম গাছের বীজ এনে দেব। হ্যাঁ ডাইনি, আমরা দূরের এক জঙ্গলের সন্ধান জানি, সেখান থেকে আমরা বীজ এনে দেব। আর ওই বীজগুলো রোপণ করলে তোমার বাগানে আর কোনো ফলের গাছের অভাব থাকবে না, আর তুমি তোমার বোনকেও সব ফল খাওয়াতে পারবে। ঠিক আছে, যা তাহলে। এই কথা শোনা মাত্রই কাক, টিয়া ও টুনি পাখি উড়ে যায় তরমুজ ও জাম ফলের খোঁজে। কালু কাক ভাই, ডাইনির হাত থেকে বাঁচার জন্য বলে তো দিলাম তরমুজ ও জামের বীজ ডাইনিকে এনে দেব, কিন্তু এখন আমরা তা পাবো কোথায়? না নিয়ে গেলেও যে ডাইনি আমাদের ছাড়বে না, আমাদের খুঁজে বের করে ঠিক শাস্তি দেবে। চলো আমরা বরং প্রকৃতি দেবীকে গিয়ে সব কথা খুলে বলি। এরপর টিয়া, টুনি আর কালু কাক গিয়ে প্রকৃতি দেবীকে তাদের সব কথা খুলে বলে। সব কিছু শুনে প্রকৃতি দেবী বলেন, চিন্তা করো না, আমি এক্ষুনি তোমাদের একরকম জাদুর তরমুজ ও জামের বীজ দিচ্ছি, এইগুলো তোমরা নিয়ে যাও। এরপর তিন পাখি মুখে করে সেই বীজ নিয়ে গিয়ে ডাইনিকে দেয়। এই নাও ডাইনি, এই বীজ তোমার বাগানে বসিয়ে দাও। কিন্তু এতে আর কি হবে? আমার বোনের তো এখনই জাম আর তরমুজ খেতে ইচ্ছে হয়েছে। বীজ বসালে তো আর এক্ষুনি গাছ হয়ে ফল ধরবে না। আরে তুমি বীজগুলো বসিয়ে তাতে জল দিয়েই দেখো না। টুনি পাখির কথা মতো বীজগুলো বসিয়ে